তো মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে গিয়ে এবার শেষবারের মতন সোনারগাঁও সিটি ঘুরে দেখাবো আপনাদের। তো সেখানে হচ্ছে আগের দিনে অনেক গয়না, তারপর আরো অনেক কিছু আছে। তো সেগুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অনেক এনজয় করতে পারবেন এন্ড আরো অনেক আগের দিনের জিনিস দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করছি সকলে অনেক ভালো আছে। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমাদের বাসা যে কুসুমপুর, আপনারা তো সবাই জানেন, সিরাজদি খান কুসুমপুরে। তো সেখান থেকে হচ্ছে আমি ভিডিও শুরু করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বাট আমার ভিডিওগুলো হচ্ছে সব ভিডিও ডিলিট হয়ে যায়, যার কারণে আমি যাওয়ার কিভাবে গিয়েছিলাম সেই ভিডিওগুলো দিতে পারলাম না। তো তারপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছিলাম। আসার পর হচ্ছে আমরা সোনারগাঁও সিটিতে ঢুকে গেলাম। তো তারপর হচ্ছে আমরা চলে আসলাম সোনারগাঁও জাদুঘরে, এন্ট্রি করলাম। তো সেখান থেকে হচ্ছে আমরা ঢুকে গেলাম ফার্স্ট ফ্লোরে। তো জাদুঘরটি হচ্ছে 3 তলা। তো আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। তো সেখানে হচ্ছে আগের দিনের খাট, তারপর ঘর। তো তারপর আগের দিনে তারা মাটিতে কিভাবে ঘর তৈরি করতো বা জিনিসপত্র তৈরি করতো তার একটি নকশা দেওয়া আছে, মানে চিহ্ন। তো এখানে হচ্ছে তারা পাতিল, তারপর আরো অনেক কিছু আছে আগের দিনে। তারপর এখানে নৌকা, যত ধরনের নৌকা আছে তো এখানে ছিল। তো দেখেন কত কত সাল আগের জিনিসগুলো এখনো স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে। বাট মানুষ থাকে না, বাট স্মৃতি থেকে যায়, এটাই বোঝাতে চেয়েছে। তো এখানে অনেক স্মৃতি দেখার পর হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। তো সেখানে হচ্ছে তাদের শাড়ি, গয়না, তারপর আরো অনেক কিছু আছে। তো চলেন দেখাতে থাকে আপনাদের একটি একটি করে। দেখেন আগের দিনের জামদানি শাড়ি। তো ভাবা যায় কত কত বছর আগের জামদানি শাড়ি এখনো আছে। তো তারপরে এখানে হচ্ছে কিছু মাটির খেলনা। তো এখানে হচ্ছে তাদের গহনা। দেখেন কি সুন্দর লাগছে আগের দিনের গহনা। তো মুক্তার মালা, তারপর আর অনেক কিছু এখানে। তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে সব গহনা এন্ড শাড়ি এগুলো দিয়েই। তো তৃতীয় তলে এমন একটা কিছু নেই, তার জন্য আর তৃতীয় তলে যাওয়া হয়নি, কি কারণ এত পরিমাণে গরম ছিল। তো আমরা তারপর হচ্ছে রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, মানে যেখানে হচ্ছে একটি পুকুরের পাড়ে রাজবাড়ি আছে। তো সেখানে তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম হচ্ছে রাজবাড়িতে। তো এখান থেকে হচ্ছে সামনের সাইডেই হচ্ছে জাদুঘরটি। তো অনেকেই এখন বলতে পারেন যে সোনারগাঁও এত বারবার যাওয়ার কি আছে, বাট আমরা সোনারগাঁও গিয়েছিলাম আমার ফুপুর বাসায়। তো সেখানে আমাদের দাওয়াত দিয়েছিল। তো আমাদের ফুপুর বাসা থেকে হচ্ছে মাত্র 2 মিনিট লাগে সোনারগাঁও ঘুরতে। তো তাই হচ্ছে আজকেও একটু ঘুরে আসা। আর আপনাদের মাঝে তো জাদুঘরের ভিতরে জিনিস শেয়ার করা হয়নি কখনো, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো আমরা যখন গিয়েছিলাম একদমই আকাশটা মেঘলা মেঘলা ছিল অ্যান্ড ভিউটা জাস্ট ওয়াও ছিল। তো এখানে অনেকক্ষণ ভিডিও করলাম অ্যান্ড আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, তাই হচ্ছে ভিডিও ক্লিপ করে নিলাম আপনাদের জন্য। তো সোনারগাঁও কিন্তু ঘোরা আর অনেক জায়গা আছে, বাট আমরা সেদিন আর কোথাও যাইনি। তারপর হচ্ছে সোনারগাঁও থেকে বের হয়ে আমরা একটি দোকানে চলে যাই ফুচকা খাওয়ার জন্য। তো সেখান থেকে হচ্ছে আমরা ফুচকা খাওয়ার পর হচ্ছে বাসায় চলে আসি। তো বাসায় আসার আগেই হচ্ছে একটা আইসক্রিম নিয়ে নিই। তো আমার কাছে আইসক্রিমটি ভালো লাগে তাই নিয়ে নিলাম। তো বাসায় আসার পর হচ্ছে আমাদের এখানে পায়েস, মিষ্টি এগুলো খেতে দেয়। আজকে হচ্ছে আমি দুপুরের